বলেন তো দেখি আমি এটা কী বানাচ্ছি, কে কে বলতে পারবেন? যারা অবশ্য সবসময় খান তারা বলতে পারবেন। গরুর গোশতের শুটকি বানাচ্ছি। এই জিনিসটা আমরা প্রতি বছর করি, জানেন। এই ভিডিওটা বানানোর জন্যে আমি আজকে কোরবানির এই পর্যন্ত 3 মাস হয়ে গেছে, না 3 মাস বা 4 মাস, যাই হোক এতদিন ধরে অপেক্ষা করছি। শুটকি তো কোরবানিদের সময় দিয়েছি, কোরবানিদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন। তো এটা শুকাতে তো সময় লাগে, তো আমরা ভালো করে গরু গোশতের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে জাল করে নিয়েছি, পানি শুকিয়ে এইভাবে তারকাটার ভেতরে ঢুকিয়ে নিয়েছি। তারপর চুলার উপরে দিয়ে এত দিন লাগিয়ে এটাকে ভালো করে শুকিয়েছি। এখন এটা পুরো শুকিয়ে গেছে। তারপর এটা আজকে রান্না করব। ভালো করে ধুয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধুতে হবে ভালো করে, কারণ হচ্ছে অনেক দিন ধরে খালি জায়গায় ঝুলানো ছিল, তো ময়লা আবর্জনা লাগতেই পারে, ধুলাবালি তো অনেক কিছুই লাগতে পারে। তো ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকে আবার এটা রোদে শুকায়, তো আমাদের যেহেতু ছাদে উঠতে হবে আবার নামতে হবে, একটা যন্ত্রণা, অনেক সময় মনে থাকবে না, তাই আমরা চুলার উপরে দিয়ে শুকাই। তো এটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে এই যে পাতিলে করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, পানি ভরে দিয়েছি। যখন মোটামুটি ভালো করে সিদ্ধ হয়ে আসবে, এরপর আমরা এটা পাটাতে ছেঁচে নিব, কারণ হচ্ছে শুটকি হওয়ার পরে এই জিনিসটা কিন্তু শক্ত হয়ে গেছে, যাতে করে ভালো করে চিবিয়ে খাওয়া যায়, এই জন্য আর কি একটু ভালো করে এটাকে বেটে নেওয়ার মতো পুরোপুরিভাবে করে নেব, ঝুরঝুরা করে নেব। তো এটা ভালো করে প্রথমত ছেঁচে নিয়ে তারপর এটাকে পুরোপুরি সুন্দর করে বেটে আমরা তরকারি রান্না করার জন্য পুরো রেডি করে নেব। তো যেহেতু এক হাতে মোবাইল রেখেছি তাই ভালোভাবে দেখাতে পারছিলাম না। এই হচ্ছে ফাইনাল লুক। এটাকে এখন আমরা রান্না করব। আজকে বলেন তো কী দিয়ে রান্না করা যায়? আপনারা কী দিয়ে খান রান্না করে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আশা করব। আমি চাই আপনারা আমার ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে কমেন্ট শেয়ার করেন, কোনো কিছু ভালো না লাগলে সেটা আমাকে জানান। তো আসলে মহিলা মানুষ ঘরে বসে থাকে, তো ভাবি যে একটু করি, সময়ও পার হয়ে যায়, সবার সাথে একটু যোগাযোগও ভালো থাকে। তো আমরা ভালো করে এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের গরম মশলা, মাংসের সকল মশলা দিয়ে এটাকে রান্না ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে ভালো করে গরম হতে দেব, যাতে করে একটা ভালো করে আপনাদের অঞ্চলে কি বলে জানি না, আমাদের অঞ্চলে তো এই কষানোটাকে যখন পানি গরম হয় এটাকে বলক বলে। আচ্ছা যাই হোক, এই যে সুন্দর করে কষে আসছে, এর মধ্যে আমরা মাংসের ঝোড়োগুলো সুন্দর করে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকেও ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে আজকে কিন্তু আমরা আলু দিয়ে রান্না করছি। আর শীতের সময় রান্না করলে পাতাকপিটা দিয়ে রান্না করে খুব টেস্ট হয়, পাতাকপি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্ট হয়। তো দেখেন শীতকাল না, তো এখন পাতাকপির সিজনও না, তো বাঁধাকপি তো আর নেই, তো ভাবলাম যে থাক এবার আলু দিয়েই করি। তো আলু দিয়েই করেছি, আলু দিয়েও কিন্তু খুব বেশ মজা হয়েছে, আপনারা খেয়ে দেখবেন। এই আশা করি আপনাদের ভালো লাগবে, কিন্তু সরি ফাইনাল লুকটা দিতে পারিনি এই জন্য।